কাজ হবে না রে। আমার ঘরে তো জানা লক্ষ্মী আর যেখানে স্বার্থ থেকে কানাইকে ডাকা যায় সেখানে কিন্তু কাজ হবে না। আচ্ছা নিয়ে যাও পড়বে, মিষ্টি নিয়ে যাও খাবে, যেইগুলো তোমাদের ভেতরে ছটপট করছে ওইটা আটকে গেছে, না পেলে অসুবিধায় পড়বো। মা একবার বসো না, মাকে আমাকে কেউ কোনো বলে না। ওইটা এই যে গিয়া শুনিয়া তো আছে। মা আমাকে বর্ধমানে জাগ্রত কৃষ্ণকালী মায়ের মন্দির, যেই মন্দিরে পুজো দেওয়ার জন্য বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ভক্তবৃন্দরা ছুটে আসেন এই মায়ের মন্দিরে। লোকশ্রুতি অনুযায়ী জানা যায় এই মন্দিরে ভক্তি ভরে মায়ের পুজো দিলে যে কোনো সমস্যার সমাধান হয়, শরীরে যে কোনো রোগ মুক্তি হয়। তবে বর্তমানে এই মন্দিরটি বর্তমানে এক নতুন জায়গায় স্থাপিত হয়েছে। কিভাবে এই মন্দিরে আসবেন, এখন এই মন্দিরের বর্তমান পরিস্থিতি কেমন, সম্পূর্ণটাই তুলে ধরতে চলেছি আজকে যাযাবর টিভির এই প্রতিবেদনের মাধ্যমে। তার আগে অনুরোধ থাকলো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেল নতুন থাকলে অবশ্যই এই ধরনের ভিডিও দেখবার জন্য এই চ্যানেলটি সবার আগেই সাবস্ক্রাইব করে রাখবেন। একটু বসো, ছেড়ে দিয়ে অনেক ভিডিও চাপা বসো। জবা ফুল খাবে, মায়ের একটা জবা ফুল, আমার কিচ্ছু নাই। জবা ফুল খাবে, দাঁড়াবেন না, একবার টাকা আনবেন না, বাইরে চলুন। জবা ফুল খাবে, জবা ফুল খাবে, কপালে দিয়ে হবে। আমাকে জবা ফুল খেতে হবে, মায়ের একটা। দেখি একবারটি। আমাকে কেউ কোনো বলে না। এই ফুলগুলো নিয়ে যাও, পুষ্প করে দিয়েছি। এইখানে দক্ষিণা ফুলগুলো নিয়ে যাও, পুষ্প করে দিয়েছি। নিয়ে যাও পড়বে, মিষ্টি নিয়ে যাও খাবে, নাহলে মুখলা সুগার হয়ে যাবে। চলুন চলুন চলুন, দাঁড়াবেন চলুন। জবা ফুলটা মায়ের ওষুধ, এটাই দিয়ে এটা খেতে পারো। আর তার সাথে নিজে পড়বে আর বাইরে অনুমতি দিচ্ছে। সরাসরি দাঁড়াবেন না, এই যে আপনি আচ্ছা তো ও মা এদিকে আসুন, এদিকে আসুন, এত ঘুরবেন না, এটা ঘোরার সময় না, এখানে আসুন। আরে বাবা তিন ফুল দিয়ে আলো, এটা নিয়ে যান, এটা পুষ্প খাবেন। ভিতরে যাবেন, ভিতরে অর্ডার নেই, চলুন চলুন। এই যে দাদা দাদা, এই যে বাইরে বাইরে মায়ের জবা বাইরে, মায়ের জবা বাইরে, এটা নিয়ে যান, এটা পুষ্প করে দিয়েছি, নিয়ে যান। জবাটা নিয়ে যান, পুষ্প করে দিয়েছি, নিয়ে যান। চলুন, দাঁড়াচ্ছেন কেন, চলুন বাইরে চলুন, চলুন সরে চলুন, সরে চলুন, সরে চলুন, ওদের ছুটবেন না। নামুন তো আপনারা, আপনাদের ছুড়া অভ্যাস আছে, চলুন এই জায়গায় ঢুকতে দিই না, চলুন। উন্নত দোকানে করে দিয়ে সরে চলুন, সরে চলুন, এমনি চলবে না, চলুন বাইরে চলুন। আরে চলুন না বাইরে, চলুন না, চলুন বাইরে চলুন। এখানে কোনো শোনা নেই, চলুন, এখানে যা হয় মনে মনে। চলাসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন। সেখানে কাজ হবে, আর যেখানে স্বার্থ থেকে কানাইকে ডাকা যায় সেখানে কিন্তু কাজ হবে না। আমি বলছি যে এইগুলো তোমাদের ভেতরে ছটপট করছে ওইটা আটকে গেছে, না পেলে অসুবিধায় পড়বো, এটা কেন হচ্ছে না, হতে পারে না। কিন্তু এইটুকু বলতে পারি, সবটা ভুলে যাও, নিস্তব্ধ মনে গোবিন্দকে বলো, হে গোবিন্দ আমি তোমায় ভালোবাসি। হবে গোবিন্দই তোমার এই গর্তগুলো যেগুলো কাজ সেগুলো পূর্ণ করবেই। আমার ঘরে তো জানা লক্ষ্মী আমাকে ঝালা ঝালা করছে, মা আমাকে ফুল দিয়ে আমি ঘরে গিয়ে রাখবো। আমি হাত দিয়ে দিচ্ছি, আমার একটু অশান্তি হচ্ছে। মা মা আছে, সঙ্গে সঙ্গে একবারেতে ও খুব ভক্ত, আপনার প্রচন্ড ভক্ত। সেই গান শুনে গেছিলে মা? হ্যাঁ হ্যাঁ, ও নিজেই গানটা করেছে, তাহলে এখন করো, এখন একটুখানি আপনার গলায় শোনান। মাগো তুমি জগতের মঙ্গলকারী মা, তুমি এসেছো
মঙ্গলা মায়ের কাছে এসেছো বলে তাই তো পেয়েছি আমরা ধ্যান জ্ঞানে মাঝে তোমার ভরিয়ে দিয়েছে রূপবতী মা কন্যা ও যে মঙ্গলা মান ও যে আমরা বুঝেছি এসেছেন যিনি যে শারদাময়ী রূপে এসেছেন মঙ্গলা যে তো আমরা জেনেছি এসেছিলেন শারদা আজকে এসেছে মঙ্গলা মা সেই রূপ নিয়ে মা তোমার ভক্ত হয়েছিল 20 বছর তাই তো ইউটিউবে দেখে আমরা এসেছি এই বর্ধমানে মঙ্গলা মায়ের কাছে মা ও মা জননী গো আর দুঃখ দেবে না আমার মঙ্গলা মাকে গো আমার মঙ্গলা মার দুঃখ সহ্য করতে পারবে না মা ওর মনের বাসনা তুমি পূর্ণ করো মা মাগোর মনের বাসনা তুমি পূর্ণ করো মা মাগো আমাদের কিছু চাই না মঙ্গলা মায়ের হাসি রাখো মুখে মা ও যে জগতের জন্য নেমেছে মা তুমি দয়া করেছো তাই তো নেমেছে না হলে নামিত না ও গো আমার শ্যামা মা আমার মঙ্গলা মা তুমি বিশ্ব ডাক্তার হয়ে এসেছো যত রুগী সব সাধ্য ব্যাধি সব সারাচ্ছ আমার মঙ্গলা মায়ের হাত ধরে তুমি এসেছো তাই তো পাচ্ছি আমরা এতদিন প্রার্থনা করেছে মা মঙ্গলা মা কত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করেছে আমার মঙ্গলা মা আর ওকে কষ্ট দিও না মা মঙ্গলা মায়ের মনের দুঃখ কষ্ট ঘুচাও তুমি মা জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় মূল মন্দিরে প্রবেশ করার মুখেই আপনারা পৌঁছবেন ঠিক এই রাস্তা দিয়ে, যে রাস্তার দুপাশে রয়েছে এরকম বিভিন্ন ডালার দোকান এবং আপনাদের সামনে তুলে ধরবো ডালার দাম কত আছে। ডালার দাম কত এখানে এগুলো পুজো দেওয়ার জন্য? 50 টাকা। 50 টাকায় কি শুধু এটা? 50 টাকায় কি কি থাকছে একটু বলে দিন। মোমবাতি ধূপকাঠি। আর এই ফটোগুলো কিরকম দাম আছে? ফটো ফ্রেমগুলো 60-70। আর বড়টা 50 টাকা। কি কি থাকছে 50 টাকা ডালিতে? আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, সন্দেশ, একটা করে মালা আছে, বেলপাতাও আছে, তুলসী সব আছে। এই হচ্ছে মূল মন্দির প্রাঙ্গণ, পাঁচিল দিয়ে ঘেরা সুবিস্তৃত এলাকা। দেখতে পাচ্ছেন এত বড় সুবিশাল এলাকা নিয়ে কিন্তু এই মন্দিরটি বর্তমানে স্থাপিত হয়েছে। ভোর রাত থেকেই মানুষ এখানে এসে লাইন দিয়ে থাকেন মায়ের পুজো দেওয়ার জন্য। মন্দির প্রাঙ্গণ থেকে আপনারা পেয়ে যাবেন মায়ের পুজো দেওয়ার ফুলের মালাও, সাথে দেখা গেল এখানে ভোগ প্রসাদও দেওয়া হচ্ছে।
এই হচ্ছে সেই লাইন যেখানে ভোর থেকে ভক্তবৃন্দরা লাইনে অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন। সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণটি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা যদি গাড়ি নিয়ে এসে থাকেন তাহলে গাড়ি রাখবার জন্য এখানে দেখা গেল বিশেষ ব্যবস্থা রয়েছে এবং রয়েছে মহিলা ও পুরুষদের জন্য বাথরুমের ব্যবস্থাও। বর্তমানে এই মন্দিরটি পূর্ব বর্ধমানের আদ্রা বালিয়াড়ি হাই স্কুলের ঠিক উল্টো দিকেই স্থাপিত করা হয়েছে। বর্ধমান স্টেশন থেকে আপনারা যদি টোটোতে এসে থাকেন তাহলে আপনাদের ভাড়া পড়বে জনপ্রতি 30 টাকা, সময় লাগবে আধ ঘন্টা মতো। আর এরকম ধরনের সমস্ত নতুন আপডেট পাওয়ার জন্য এখনও যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে আমাদের পেজটিও অবশ্যই ফলো করে রাখবেন, কারণ আমরা চেষ্টা করি সবসময় এরকম ধরনের নতুন আপডেট যে আপনাদের সামনে তুলে ধরবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।